ইংলিশ শেখার জন্য নিত্য প্রয়োজনীয় কিছু সেন্টেন্স। আই নিড মানি, এখানে বাংলা লিখে দেওয়া আছে আই নিড মানি, আমার টাকা দরকার। আই অর্থ আমি, নিড অর্থ দরকার, মানি অর্থ টাকা। আই নিড মানি, আমার টাকা দরকার। দয়া করে রাগ করবেন না। প্লিজ ডোন্ট বি অ্যাংরি, প্লিজ অর্থ দয়া করে, অ্যাংরি অর্থ রাগ করা, ডোন্ট বি অর্থ হইও না। প্লিজ ডোন্ট বি অ্যাংরি, দয়া করে রাগ করবেন না। আমি এখন ঘুমাবো। আই উইল স্লিপ নাও, আই অর্থ আমি, উইল স্লিপ অর্থ ঘুমাবো, ভবিষ্যতের জন্য এটা ফিউচার টেন্স। নাও অর্থ এখন, আমি এখন ঘুমাবো। আমি সম্পন্ন করেছি। I have completed, I অর্থ আমি, have completed অর্থ সম্পন্ন করেছি, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এজন্য have has এর সাথে ফার্স্ট পার্টিসিপেল হয়। have completed আমি সম্পন্ন করেছি। সম্পন্ন করাটা অতীতে করেছি, ভবিষ্যতে এর প্রভাব রয়েছে। কোনো কাজ কোনো কিছু সম্পন্ন করার পরে বর্তমানেও এটার প্রভাব থাকে, এজন্য প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ব্যবহৃত হয়েছে। হ্যাভ কমপ্লিটেড আমি সম্পন্ন করেছি। সে বেশি কথা বলে। হি টক্স মোর, হি অর্থ সে, পুরুষের জন্য। টক্স অর্থ কথা বলা, মোর অর্থ বেশি, অনেক, এটা অ্যাডভার্ব হয়েছে এখানে। টক কথা বলার, এটা একটি ভার্ব, এটা ভার্বের থেকে এটার অ্যাডভার্ব হয়েছে, অর্থ বেশি, অ্যাডভার্ব। তুমি আমাকে ভুলে যাও। ইউ ফরগেট মি, ইউ অর্থ তুমি, ফরগেট অর্থ ভুলে যাওয়া, মি অর্থ আমাকে। মি অবজেক্ট হয়েছে, ফরগেট এটা আদেশসূচক ভার্ব, এটার থেকে অবজেক্ট হয়েছে ভুলে যাওয়া। কি বা কাকে দ্বারা প্রশ্ন জাগলে এটার অবজেক্ট পাওয়া যায়। তুমি ভুলে যাও, কাকে ভুলে যাও, কি ভুলে যাও, আমাকে ভুলে যাও। তোমার সমস্যা কি? হোয়াটস ইউর প্রবলেম, হোয়াটস অর্থ কি, ইউর প্রবলেম অর্থ তোমার প্রবলেম, তোমার সমস্যা। মাই প্রবলেম অর্থ আমার সমস্যা, ইউর প্রবলেম তোমার সমস্যা। আমার সাথে এসো। কাম উইথ মি, কাম অর্থ আসা, উইথ অর্থ সাথে, মি অর্থ আমি, উইথ মি অর্থ আমার সাথে। কাম উইথ মি আমার সাথে এসো। আমার মনে আছে। আই রিমেম্বার, আই অর্থ আমি, রিমেম্বার অর্থ মনে রাখা বা স্মরণ করা। আই রিমেম্বার আমার স্মরণ আছে। আমার দিকে তাকাও। লুক এট মি, লুক অর্থ তাকানো, এট মি অর্থ আমার দিকে। লুক এট মি আমার দিকে তাকাও। লুক শব্দটার সাথে এট প্রিপোজিশন ব্যবহার হয়। লুক এট মি আমার দিকে তাকাও। তোমাকে ক্লান্ত দেখাচ্ছে। ইউ লুক টায়ার্ড, ইউ অর্থ তুমি, লুক অর্থ দেখা বা তাকানো, টায়ার্ড অর্থ ক্লান্ত। ইউ লুক টায়ার্ড তোমাকে ক্লান্ত দেখাচ্ছে। ঠিক আছে আমি যাচ্ছি। ওকে আই অ্যাম গোয়িং, ওকে অর্থ ঠিক আছে, আই অর্থ আমি, এম অক্সিলারি ভার্ব, গোয়িং অর্থ যাচ্ছি, প্রেজেন্ট কন্টিনিউয়াস। আই অ্যাম গোয়িং, এম ইজ আর এগুলোর সাথে আইএনজি ভার্ব হলে প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়। এটা সাবধানে করো। ডু ইট কেয়ারফুলি, ডু অর্থ করা, ইট অর্থ এটি, কেয়ারফুলি অর্থ সাবধানে। ডু করো, ইট অবজেক্ট, এটিকে করো, এটি করো, কেয়ারফুলি এটা অ্যাডভার্ব হয়েছে, সাবধানে করা অ্যাডভার্ব। তুমি খুব সুন্দর। ইউ আর ভেরি বিউটিফুল, ইউ অর্থ তুমি, ভেরি অর্থ খুব, বিউটিফুল অর্থ সুন্দর। ভেরি বিউটিফুল খুব সুন্দর, বিউটিফুল এটি অ্যাডজেক্টিভ, কোনো দোষ গুণ বর্ণনা করলে এটিকে অ্যাডজেক্টিভ বলা হয়। বিউটিফুল সুন্দর এটি একটি অ্যাডজেক্টিভ। কে কিনেছে? হু বট ইট, হু অর্থ কে, বট বাই এর ফার্স্ট টেন্স, বট মানে কিনা, ইট অর্থ এটি, বাই এর ফার্স্ট টেন্স বট, ফার্স্ট পার্টিসিপেল বট। বাই অর্থ কিনা, বি ইউ ওয়াই অর্থ কেনা, ফার্স্ট পার্টিসিপেল এবং পাস্ট টেন্স বট। ইট অর্থ এটি। হু বট ইট এটি কে কিনেছে? আমাকে যেতে হবে। আই হ্যাভ টু গো আমাকে যেতে হবে। আই অর্থ আমি, গো অর্থ যাওয়া, হ্যাভ টু গো অর্থ যেতে হবে। ভিতরে এসো। কাম ইনসাইড, কাম অর্থ আসা,
ইনসাইড অর্থ ভিতরে, এটা অ্যাডভার্ব, একটি জায়গা বোঝাচ্ছে, ভিতরে আসা। কাম অর্থ আসা, ইনসাইড অর্থ ভিতরে। বাহিরে অপেক্ষা করো, ওয়েট আউটসাইড। ওয়েট অর্থ অপেক্ষা করা, আউটসাইড অর্থ বাহিরে, ইনসাইড ভিতরে, আউটসাইড বাহিরে। ওয়েট আউটসাইড, বাহিরে অপেক্ষা করো।